পার্ট 2 এ আমরা দেখেছিলাম কিভাবে দেবযানী তার পিতা গুরু শুক্রাচার্যকে সব কথা বলেছিল। দেবযানীর ইচ্ছা ছিল যখন সে শ্বশুরবাড়ি যাবে তখন দানবরাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা যেন তার দাসী হয়। শর্মিষ্ঠা তার পিতাকে গুরু শুক্রাচার্যের ক্রোধ থেকে রক্ষা করতে দেবযানীর সব কথা মেনে নিয়েছিল। এরপর শুক্রাচার্য দেবযানীর বিয়ে রাজা যযাতির সাথে দিয়ে দেন এবং তাকে সতর্ক করে বলেন, রাজা, তুমি কখনো শর্মিষ্ঠার শয়নকক্ষে যাবে না। কিছুদিন পর দেবযানীর একটি পুত্র সন্তান জন্ম নেয়। আর শর্মিষ্ঠার মধ্যেও সন্তানের আকাঙ্ক্ষা জাগে। তখন সে গোপনে রাজা যযাতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। রাজা যযাতি গুরু শুক্রাচার্যের কথার অবজ্ঞা করে শর্মিষ্ঠার ইচ্ছা পূরণ করেন। দেবযানী ও যযাতির ঘরে 2 পুত্র জন্ম হয়, যদু ও তুর্বসু। আর শর্মিষ্ঠার ঘরে 3 পুত্র জন্ম নেয়, ধ্রু, অনু ও পুরু। রাজা যযাতি ও শর্মিষ্ঠার বিয়ের কথা জানার পর গুরু শুক্রাচার্য প্রচন্ড রেগে যান এবং রাজা যযাতিকে অভিশাপ দেন, তোমার উপর এখন বার্ধক্য ভর করবে। এই অভিশাপ শুনে রাজা যযাতি ক্ষমা চান। তখন গুরু শুক্রাচার্য বলেন, যদি তোমার কোনো পুত্র তোমার বার্ধক্য নিজের ওপর গ্রহণ করে তাহলে তুমি আবার যুবক হতে পারবে।